আজ আমরা যাচ্ছি হস্তিনাপুর গুরু বাবার বাড়ি। তো হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেকটা ভালো আছি। তো দেখো, আমরা বেরিয়ে গেছি হস্তিনাপুর যাওয়ার উদ্দেশ্যে, মানে আমাদের গুরু বাবার বাড়ি। তো কথা বলতে বলতে আমরা গুরু বাবার বাড়ি আজ পৌঁছেও গেছি হস্তিনাপুর। এটা হলো গুরু বাবার বাড়ি ঢোকার আগে একটা বড় খেলার মাঠ। আর এটা হলো গুরু বাবার বাড়ির সামনে আছে একটা তোমার বাবা ধর্মরাজের মন্দির, একটা ছোট্ট পাড়া কুণ্ড। তো ওখানেই আমাদের গাড়িটা লাগিয়ে আমরা গুরু বাবাকে ফোন করলাম যে বাবা পৌঁছে গেছি। তো বাবা বাবা আমাদেরকে নিতে চলে এসেছে। তো আমরাও চলে যাচ্ছি। আর জানো তো, বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা না খুব সুন্দর হয়েছিল, মানে গরমও ছিল না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছিল খুব, মানে খুবই ভালো লাগছিল। তো গুরু বাবার বাড়ি এই প্রথম আমরা এলাম, তো খুব ভালোও লাগলো গুরু বাবার বাড়ি এসে। আর বাবা আমাদের খুব ভালোবাসেন। তো বাবা খুবই ভালো, মানে আমাদের গুরু বাবা একদম ভগবান তুল্য মানুষ। তো আমরাও যাচ্ছিলাম গুরু বাবার রাধা গোবিন্দ মন্দিরে প্রণাম করতে আর একটু চরণামৃত্তিকা খেতে। তো গুরু বাবার সাথেই আমরা যাচ্ছিলাম, সাইডে গুরু বাবার বাড়ি আর মন্দিরটা একটু পিছনে। তো গুরু বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছিলো। আর এখানে অনেক ভক্ত এসেছিলো, গুরু বাবার অনেক শিষ্যও এসেছিলেন। তো সবার সাথেই দেখা হলো। চলো তোমাদের রাধা গোবিন্দ মন্দিরটা দেখায়। তো দেখো, দেখো রাধা গোবিন্দ মন্দির। আমার ছেলেকে মানে ক্ষীর জল দিচ্ছিলো বাবা, আর আমরা ক্ষীর জল নিয়ে প্রণাম করে যাচ্ছি গুরু মায়ের সাথে দেখা করতে। আমি গুরুমাকেই প্রথম দেখবো, তো খুবই এক্সাইটেড ছিলাম গুরুমাকে দেখার জন্য। আর এতকে এখানে অন্নভোগ রান্না চলছিল, আর ওই সাইডে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। আর প্রচুর ভক্ত এসেছিলেন, প্রচুর শিষ্য এসেছিলেন, মানে বসেছিলেন, সবাই গল্প করছিলেন। আমরা আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে গেলাম তো গুরুমাকে মানে দেখার জন্য। তো গিয়ে দেখা হলো, প্রণাম করলাম, দিয়ে গুরুমা আমাদেরকে আশীর্বাদ করলেন। তো আমি ঘরের ভিতরে বললে এখানে বসো। আর আমার ছেলের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো আস্তে আস্তে হঠাৎ করে। তো সেই জন্য ওখানেও একটু রেস্ট নিচ্ছিল। দিয়ে তারপরে গুরুমা গিয়ে বললো চলো অন্নভোগ গ্রহণ করবে। তো এখানে দেখো পাতন পেতে দিয়েছে, আমরা বসবো অন্নভোগ গ্রহণ করার জন্য। আর গ্রামের এই জিনিসটা খুব ভালো, এই পাতনে বসে খাওয়াটা খুব ভালো লাগে, জানো তো, সবাই মিলে একসাথে বসে খাওয়া। দেখো সবাই বসে পড়ছে একে একে, মানে সব শিষ্য এগুলো বাবার, সবাই বসে পড়ছে অন্নভোগ গ্রহণ করার জন্য। আমরাও বসে পড়েছি। আমাদের এবার মানে পাতা দেওয়া স্টার্ট হবে। তো পাতা দিতেও লেগেছেন একজন, এটা গুরু বাবার ভাগ্নে হয়। তো ওই মামাই আমাদের পাতা দিচ্ছেন। তো পাতা আমরা খাবারটা খাবো, খেয়ে আবার বেরিয়েও যাব। তো দেখো আমাদের খাবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট। গুরু বাবাকে প্রণাম করে বললাম গুরু বাবা আসছি, কারণ মেঘ করছিলো, তো বৃষ্টিও চলে আসতে পারে। আর গুরু বাবাদের বাড়ির পাশে যে বড় মাঠটা আছে, ওখানে খেলার আয়োজন হয়েছে, মানে সবাই এখানে খেলা হচ্ছে, প্রচুর ছেলে মেয়ে আছে, অনেকজন। তো ওখানে একটু দেখলাম, দেখে আমরা বেরিয়ে গেছি। তো দেখো গ্রামটা না খুব সুন্দর, চারিপাশটা দেখতে খুব ভালো লাগছিলো। আর রোদ ছিল না, ওয়েদারটাও খুব মিষ্টি ছিল, তো সেই জন্য খুব ভালো লাগছে। চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে